আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফার দিবস চলে এসেছে। ও প্রিয় মা বোনেরা, পবিত্র আরাফার দিবস কবে এবং রোজা রাখবেন কিভাবে, নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব। আরাফার দিবসে 5টি শ্রেষ্ঠ আমল যদি আমার মা বোনেরা যদি করতে পারেন, ও মা বোনেরা, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, দিন হিসেবে সবচেয়ে সেরা, সব থেকে দামি শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিবস। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার বান্দারা শুনে নাও, এই আরাফার দিবসে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেন। অর্থাৎ জাহান্নাম থেকে এত পরিমাণে বান্দাদেরকে ক্ষমা করেন, অন্য কোনো দিন এত পরিমাণে ক্ষমা করেন না। নবীজি আরো জানিয়েছেন, ও আমার উম্মত, আরাফার দিবসে যদি তোমরা আল্লাহর কাছে হাত বাড়াও, গুনাহ যদি মাফ চাও, গুনাহ তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর কাছে যদি রিজিক চাও, আল্লাহ তাআলা রিজিক দিবেন। বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। অসুস্থ আছো, আল্লাহর কাছে সুস্থতা চাও, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের আরাফার দিবস চলে এসেছে। আরাফার দিবসের আর বেশি বাকি নাই। আরবি তারিখ অনুযায়ী এই জিলহজ মাস চলতেছে। এই জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিবস। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস। আপনি যদি সৌদির সাথে মিল রেখে যদি আরাফার দিবস যদি পালন করতে চান, তাহলে বাংলাদেশের তারিখ অনুযায়ী আরবি তারিখ হবে 8 জিলহজ। আর যদি আপনি হাদিসে যেটা বলা আছে 9 জিলহজ যদি আরাফার দিবস মানতে চান, তাহলে 9 জিলহজ। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা 8 জিলহজ 9 জিলহজ এই 2 দিন এই 5টি আমল করবেন, তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। সুন্দরভাবে আপনারা আরাফার দিবসটা পালন করতে পারবেন। তাহলে আমরা 2 দিন আমল করব। জিলহজ মাসের এটা চলতেছে 8 তারিখ এবং 9 তারিখ। ইংরেজি তারিখ অনুযায়ী এটা তো ইংরেজি মে মাস চলতেছে, মে মাসের 26 তারিখ এবং 27 তারিখ। ইংরেজি মে মাসের 26 তারিখ 27 তারিখ এই 2 দিন আমরা আমল করব। প্রিয় মা বোনেরা আমার, আর বার হিসেবে আগামী মঙ্গলবার এবং বুধবার, আগামী মঙ্গলবার বুধবার আরাফার দিবসের আমলগুলা করবেন। আমি আবারও বলছি, সৌদির সাথে মিল রেখে করলে 8 জিলহজ আরাফার দিবস। আর হাদিসের মধ্যে 9 জিলহজের কথা বলা আছে, আর হাদিস অনুযায়ী হচ্ছে 9 জিলহজ, অর্থাৎ আপনার 27শে মে এবং 12টা হবে বুধবার। আর আরবি তারিখ অনুযায়ী 9 জিলহজ। তাহলে 12টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। প্রথমে আমরা আলোচনা করব আরাফার দিবসের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব, তারপর আমলগুলা বলে দিব। মা বোনেরা, একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনতে থাকুন, দেখতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহররম, 4 নাম্বার হলো রজব মাস। এই 4 মাসের মধ্যে আবারও আল্লাহ তাআলা 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলেন পবিত্র জিলহজ মাস। আবার জিলহজ মাসের মধ্যে 30 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 দিন এবং রাত। প্রিয় দিনী ভাই ও বোন,
ইবাদতের দ্বিতীয় মৌসুম এটাকে বলা হয় 10 দিনকে। ইবাদতের দ্বিতীয় বসন্ত বলা হয়। প্রথম মৌসুম বসন্ত হলো রমজান মাস, আর দ্বিতীয় মৌসুম হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন চলতেছে, আর এই 10 দিনের মধ্যেই আরাফার দিবস 9 জিলহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আরাফার দিবসে 9 জিলহজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে বিদায় হজের ভাষণে তিনি বললেন, আলা ইন্না হারামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, ও দুনিয়ার মানুষেরা, উম্মতেরা শুনে নাও, তোমাদের জন্য এই দিনটা সর্বপেক্ষা সবচেয়ে দামি দিন, সর্বপেক্ষা সম্মানিত দিন, এই আরাফার দিন। নবীজি বললেন, আলা ওয়া ইন্না হারামাশ শুহুরি শাহরুকুম হাযা, এবং এই মাসটা হলো এই রমজানের পরে সব থেকে সম্মানিত মাস। নবীজি বললেন, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, আর সব থেকে দুনিয়াতে যত শহর আছে সব থেকে সম্মানিত শহর হচ্ছে এই মক্কা শহর। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, লম্বা আলোচনা সেদিকে যাব না। জিলহজ মাসের প্রথম 10 দিন বড় দামি দিন। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কোরআনে কসম কেটেছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ তাআলা ফজরের ভোর বেলার কসম কাটলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা 10 রাতের কসম কেটেছেন। তাফসীর ইবনে কাসির এসেছে, মুফাসসিরিনে কেরাম বলছেন 10 রাত হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ কসম করে এই রাতগুলার গুরুত্বটা অধিকভাবে বুঝিয়েছেন। রাতগুলা 10টা রাত যেমন দামি, দিনগুলাও তেমন দামি। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি জানিয়েছেন আমাদেরকে, আর নবীজিকে আল্লাহ বলেছেন, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। আরাফার দিনটা কত দামি, আরাফার দিনটা কত মর্যাদাবান। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমামা থেকে বর্ণিত, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদানা আহলাল ইসলামি ওয়া হিয়া আইয়ামু আকলিন ও শুরবিন। আরাফার দিবস কুরবানির দিন, ও আইয়ামে তাশরিক, কুরবানির পরবর্তী 3 দিন আমাদের ইসলামের অনুসারীদের জন্য ঈদের দিন। এই দিনগুলা হচ্ছে খাওয়া দাওয়ার দিন। আল্লাহু আকবার। আরাফার দিবসটা কত দামি, আরাফার দিবসটা কত মর্যাদাবান, এই হাদিসটি শুনলে বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমিন আরাফাতা ওয়া ইন্নাহু লায়াদনু থুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা। এই আরাফার দিন হলো এমন দিন, জাহান্নাম থেকে এত পরিমাণে বান্দাদেরকে মুক্তি দেন, অন্যান্য দিন এত মুক্তি দেন না। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা আরাফার দিবসের 5টি আমল কি করব। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা, সবাই আমলগুলা করবেন। বিশেষ করে মা বোনেরা যদি আমলগুলা করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। 1 নাম্বার আমল হলো
আরাফার দিবসের রোজা রাখবেন। আরাফার দিবসের রোজা রাখবেন। আরাফার দিবসের রোজাটি অত্যন্ত দামি, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আবু কাতাদা থেকে বর্ণিত, তিরমিজির 749 নম্বর হাদিস, আন নবী কাতাদা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। নবীজি বলছেন, যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে, আরাফার দিবসের রোজা রাখবে, আরাফার দিবসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। তাহলে 1 নম্বর হলো আমরা আরাফার দিবসে রোজা রাখবো কয়টা? 2টা। এক হলো জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, এই 2টি রোজা আমরা রাখবো। ইংরেজি তারিখ অনুযায়ী 26 তারিখ, এই মে মাসের 26 তারিখ, 27 তারিখ বার হিসেবে আগামী মঙ্গলবার, বুধবার এই 2টি রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আরাফার দিবসের 1 নম্বর আমল হলো মা বোনেরা রোজা রাখবেন। আগামী সোমবার রাতে খাবার খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহরি খাবেন, বুধবার দিন রোজা রাখবেন। এই 2টি রোজা। 2 নম্বর আমল হলো, এই যে আপনি সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠবেন, এই ঘুম থেকে ওঠার সময় আপনি উঠে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করে আপনি 2 দিন 8 জিলহজ 9 জিলহজ আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। 8 জিলহজে সাহরি খাবেন, আপনি তখনও আপনি সাহরি খাওয়ার আগে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 9 জিলহজ অর্থাৎ আপনি আগামী এই যে 2টি রোজা রাখবেন আরাফার দিবসের, এই 2 রাতে সাহরি খাওয়ার জন্য উঠে 2 রাকাত করে কমপক্ষে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। আরও বেশি পড়লেও পারেন, কারণ তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত, 4 রাকাত পড়া যায়, 6 রাকাত পড়া যায়, 8 রাকাত পড়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা 4টা পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, আপনার সকল প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো 8 জিলহজ 9 জিলহজ আরাফার দিবসের দিনগুলাতে আপনি ফজরের নামাজ পড়া শেষ হলে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 8 জিলহজ সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আবার আপনি 9 জিলহজ আরাফার দিবসেও আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এই নামাজ পড়লে কি হবে? এই নামাজ পড়লে আল্লাহ তাআলা 2টি পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, যারা ইশরাকের নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। 2 নাম্বার হলো নবীজি বলছেন, যারা 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায়, আল্লাহু আকবার, আমল নামায় 2টা কবুল হজের সওয়াব দিবেন, 2টা উমরার নেকি দিয়ে দিবেন। 2টা কবুল হজের সওয়াব পেয়ে যাবেন, 2টা উমরার নেকি পেয়ে যাবেন। 3 নাম্বার আমল হলো
এই পবিত্র আরাফার দিবসে 3 নম্বর আমল তো বললাম, 4 নম্বর আমল হলো আরাফার দিবসে শ্রেষ্ঠ জিকির করবেন 6টি শ্রেষ্ঠ জিকির। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়াম, নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহ পাকের 6টি জিকির করবেন। এই জিকির আরাফার দিবসের দিনে রাতে ঘরে বাহিরে হাঁটতে চলতে ফিরতে এই জিকির করতে থাকবেন 6টা জিকির। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার আমল হলো নবীজি বলছেন আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া হলো এটি, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এটা আরাফার দিবসের জন্য খাসভাবে দোয়া, এটা শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া পর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলগুলা করে আল্লাহর কাছে খাসভাবে মুনাজাতে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আরাফার দিবসে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।